আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন আগে ড্রাগন ফুলের একটা ছবি পোস্ট করার পর আর একটা ভিডিও পোস্ট করার পর অনেকে আমাকে ইনবক্সে আর কমেন্টে বলতেছে, আপু এই ফুলের পরাগায়ন কিভাবে করে একটু আমাদেরকে ডিটেলসে ভিডিও দিন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার পেজে কিন্তু গত বছরের ড্রাগন ফুলের পরাগায়ন করা একটা ভিডিও আছে, চাইলে ওইটাও দেখতে পারেন, চাইলে আজকের ভিডিওটাও সেভ করে রাখতে পারেন যাদের যাদের ড্রাগন গাছ আছে বা যারা লাগাতে চাচ্ছেন। তো এই ভিডিও হচ্ছে গত 2 দিন আগের। আমাদের ছাদে বৃষ্টির সময়, এখন রানিং বৃষ্টি চলতেছে সবাই জানেন। তো এখনই ফুলগুলো ফুটেছে, যার কারণে পলি দিয়ে রেখেছি, না হলে ড্রাগনের পরাগায়নগুলো নষ্ট হয়ে যাবে। সবার আগে বলবো মাশাল্লাহ বলবেন, কারণ আল্লাহ দেওয়ার সৃষ্টি যে এত সুন্দর। আমি জানি যারা যারা ড্রাগন গাছ দেখে নাই তারা এই ফুলটা সৌন্দর্য কি হতে পারে তারা বাস্তবে কেউ বলতে পারবে না। এত সুন্দর, সামনে থেকে ফুলগুলি এত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি, অবশ্যই মাশাল্লাহ বলতে হবে। এই ফুলগুলা বাস্তবে অনেকেই চোখে দেখে নাই, যারা দেখেছে তারা তো জানে। যাই হোক, পরাগায়নের ব্যাপারে ডিটেলসে কথা বলি। বছরের মে থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ড্রাগনের ফুল আসা শুরু করে। যারা যারা ড্রাগন গাছ লাগাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কোনো কারো কাছ থেকে ডাল কেটে আনতে পারেন। চাইলে ধরেন আপনাদের পরিচিত কেউ থাকলে ওদের থেকে ডাল কেটে আনতে পারেন, না হলে নার্সারিতে গিয়েই কিনতে পাবেন। এই ড্রাগন ফলগুলা সবচেয়ে ভালো হয় পরিচিত কারো থেকে নিলে, যাদের ফলন বা বীজ ভালো, যে ড্রাগনটা আপনি খেয়েছেন বা কারো গাছে ভালো ফলন ধরে, তাদের থেকে হয়তো কিনেও আনতে পারেন। জাস্ট কয়েকটা ডাল এরকম কিনে এনে লাগালে ড্রাগন কিন্তু হয়। আপনারা প্রায় এই বছর লাগালে সামনের বছর হয়তো ড্রাগন খেতে পারবেন, এরকমই একটা ব্যাপার। যদি ড্রাগনের বীজ থেকে গাছ তোলেন তাহলে এটা অনেক লেন্থি প্রসেস হয়ে যায়। তো এতটুকু না গিয়ে আপনারা চাইলে কারো কাছ থেকে ডাল নিয়ে এসে লাগাতে পারবেন। ডাল লাগানোর পর আপনারা চাইলে ক্যারেট আকারে কিনে আনতে পারেন, যেগুলো আমের ক্যারেট পাওয়া যায় ওগুলা কিনে এনে ওখানে লাগাতে পারেন। চাইলে ড্রামও করতে পারেন। ছাদে সরাসরি করলে আমার মনে হয় ছাদেরও ক্ষতি। তো ড্রাম বা যে কোনো ক্যারেটে করতে পারেন। ক্যারেটে গাছ লাগানোর পর অবশ্যই লম্বা করে কাঠি বা বাঁশের ফাল্লা যেগুলো বলে ওগুলাকে আপনারা সবগুলা ক্যারেটে সাইজ করে করে সাথে লাগিয়ে দিতে পারেন, যাতে গাছগুলো উপরের দিক দিয়ে উঠতে পারে। আমাদের যেরকম করেছি আমরা ঠিক এভাবে চাইলে করতে পারেন। এরপর ড্রাগন ফুল আসবে। বছরের একটা সিজন থাকে, যেরকম বললাম মে থেকে আগস্ট পর্যন্ত একটা সিজন থাকে ওদের। তো এই সিজনের মধ্যে ফুল আসবে। ফুল আসা শুরু করলে প্রথমেই এরকম করে অনেক বড় একটা কলি বের হবে, কলি থেকে ফুল আসবে। ফুল যেদিন ফুটবে সেটা কীভাবে বুঝবেন? যেদিন ফুলটা বা কলিটা অনেক বড় হয়ে যাবে এবং দেখবেন যে মুখটা হয়তো এখনই খুলতে পারে, সেদিন রাত্রে ছাদে গিয়ে দেখবেন যে আপনাদের ড্রাগনের ফুল আসছে। এই ফুল আসছে, যেদিন ফুল আসবে বা ফুলটা বের হবে সেই দিনই করতে হবে এই কাজটা, ড্রাগনের পরাগায়নটা। তো ফুল আসার পর ঠিক এভাবে একটা বাটি নিতে পারেন। বাটি নিয়ে ওখান থেকে দেখতেছেন যে আমরা যে সাদা অংশগুলা চারপাশে ছড়িয়ে আছে ওখান থেকে কিছু গুঁড়ি টাইপসের, পাউডার টাইপসের বের হবে। ওই পাউডারগুলো একটা কলি আছে, একটা কলি যেটা উপরের দিকে বের হয়ে থাকে, ওই একটা কলির মধ্যে ওই গুঁড়ি বা পাউডারগুলো দিয়ে দিবেন। জাস্ট এতটুকু একটা ইজি কাজ পরাগায়ন করা। আজকের পরাগায়নে পলিথিন দেওয়ার কারণ হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি যদি পরাগায়নের ভিতর পড়ে তাহলে ড্রাগন ফলগুলো হবে না, যার কারণে আমরা আজকে বৃষ্টির সময়ই পলিথিন দিয়েছি। এছাড়া যদি বৃষ্টি না পড়ে বা বৃষ্টি না হয় আমরা কিন্তু পলিথিন দিই না, জাস্ট বৃষ্টির জন্য পলি দেওয়া, আর কিছুই না। তো এতটুকুই ছিল। পরাগায়নের পদ্ধতি অনেক সহজ। তো যারা ড্রাগন ফল খেতে চান তারা কিন্তু এভাবেই ঘরের গাছ লাগিয়ে 1 বছরের মধ্যে ফলন পেতে পারেন। যত বেশি ডাল লাগাবেন তত বেশি ড্রাগন হবে। আল্লাহ হাফেজ।